পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটিকেই আপনাদেরকে ফিল আপ করে যাবতীয় যে ডকুমেন্ট এর সাথে দিয়ে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। 18ই ডিসেম্বর থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। 5ই জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এখানে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেটি বলে দিয়েছে। অফলাইনে আবেদন করতে হবে, আবারও বলে দিচ্ছি। যাবতীয় যে ডকুমেন্টস সেগুলো সমস্তটা দিয়ে নির্দিষ্ট ঠিকানায় এনভেলপের মধ্যে ভরে ড্রপ বক্সে গিয়ে ফেলে দিয়ে আসবেন। বলে দিচ্ছি 5ই জানুয়ারি পর্যন্ত আবেদন করার লাস্ট ডেট। কি দেখুন ডকুমেন্টস লাগবে আবেদন করতে সেটি সম্পূর্ণ বলে দিয়েছে। বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক এক্সামিনেশনের সার্টিফিকেট অ্যাজ এজ প্রুফ হিসেবে, এছাড়াও রেসিডেন্ট প্রুফ হিসেবে দিতে হবে। এছাড়াও আপনাদের মেরিটাল স্ট্যাটাস দিতে হবে। তারপরে আপনাদের বলে দিয়েছে অরিজিনাল মার্কশিট দিতে হবে মাধ্যমিকের, আর কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এগুলো কিন্তু সমস্তটা দিতে হবে, দিয়ে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লাই করতে হবে। 5ই জানুয়ারি আবেদন করার লাস্ট ডেট 2024 বিকেল 4টে সেটি বলে দিয়েছে। আর এখানে বয়স আপনাদের কাউন্ট করা হবে 1/12/2023 হিসাবে, যেখানে 30 থেকে 40 পর্যন্ত আবেদন করতে পারবেন। SC ST যারা আছেন তারা হলো 22 থেকে আবেদন করতে পারবেন, কিন্তু যারা নর্মাল জেনারেল আছেন তারা 30 থেকে 40। তবে সকলে আবেদন করতে পারবেন না। তার আগে বলি, মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাশ করলেই। আর যেখানে আবেদন করবেন সেখানকার রেসিডেন্ট হতে হবে। তবে এখানে বলে দিয়েছি কেবলমাত্র ম্যারিড অথবা ডিভোর্সি অথবা উইডো মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন, আর কারোর কিন্তু পারবেন না, মহিলাদের জন্যই এটি। দেখুন কোথায় কত ভ্যাকেন্সি আছে সেটি বলে দিয়েছে। কালিম্পং ডিস্ট্রিক্ট ব্লক 1, ব্লক 2, তারপরে সেই ব্লকের আন্ডারে কী পঞ্চায়েতে রিক্রুট হচ্ছে সেটি সম্পূর্ণ বলে দিয়েছে। ঠিক আছে, তো মেমো নাম্বারটাও দেখতে পারেন। এই মেমো নাম্বার দিয়ে যদি সার্চ করেন গুগলে তাহলেই চলে আসবে নোটিশটি। তো দেখে নিন আশা রিক্রুটমেন্টের নোটিশ, কালিম্পং সাব ডিভিশন। এই ছিল ভিডিও।